আসসালামু আলাইকুম। যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা। আজকে আদনান হুজুরের আহ, বিবাহিত জীবন সমাপ্তি করছে। তার ওয়াইফ কিছুদিন আগে যে বিষয়টা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের করছিল, অভিযোগগুলো একপাক্ষিক, যেটা আমাদেরকে মানতেই হবে। সে তার পারিবারিক বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরছে, সেটা মোটেই কাম্য না। তার শাশুড়িও আহ, এ বিষয়ে তার বিষয়ে বদনাম করছে, এটাও মোটেই কাম্য না। কারণ তারা একজন আলেমে দ্বীনের ওয়াইফ। আদনান হুজুরের শ্বশুর একজন খুব ভালো মানের মানুষ ছিলেন, এবং আমি যতটুকু শুনছি যে সে একজন আলেম মানুষ ছিলেন, খুব অনেক আলেম, এবং তার মাদ্রাসা 32টা না কয়টা জানি, যাই হোক আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু অনেক ছিল। অবশ্যই সে একটা ভালো মানুষ ছিল, কিন্তু তার ওয়াইফ আর তার মেয়ে এইভাবে মানুষের সামনে এসে তাদের ফেস, তাদের এই যে মূলত আদনান হুজুরের সম্মান হানি করাই তাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু আসলে আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান তো কেউ নিতে পারে না। তো হুজুরের সম্মান আছে, কারণ আমরা যতটুকু শুনলাম দুইজনের মুখে থেকে, বা এই যে টিভি চ্যানেলের হলুদ সাংবাদিকতা কি বলবো ভাই, শুধু তার বউ আর শাশুড়ির কথাই প্রচার করলো, কিন্তু হুজুরের কথা সঠিকভাবে কোনো ভয়েস নিয়ে তারা প্রচার করলো না। জানি না এরা কি বিষয় তারা করছে, একপাক্ষিক নিউজ করছে তারা। যাই হোক, এটা বলে লাভ নাই। আমরা যুব সমাজ যারা এখনো বিয়ে করি নাই, আমাদের এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, যে খুব ভালো মানের নাম ডাক মানুষের মেয়ে যে ভালো হয় এটা না। আপনি যারা বিয়ে করেন নাই তারা দেখবেন যে আপনার শাশুড়ি কীরকম, আপনার শাশুড়ি আপনার শ্বশুরকে কীরকম মর্যাদা দেয়, সম্মান করে, এই বিষয়গুলি লক্ষ্য রেখে বিয়ে করতে হবে। আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরকে সম্মান করে, অটোমেটিক আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে। কারণ আপনার স্ত্রী আপনার শাশুড়িকে দেখে সে তার জীবন শিক্ষা অর্জন করছে। তো যে নারী তার স্বামীকে সম্মান করে, তার সন্তানও তার স্বামীকে অবশ্যই সম্মান করবে, এটা আমরা মানি বুঝি। তো অবিবাহিত ভাইয়েরা, একজন মানুষ নির্বাচন করার আগে আপনি গোয়েন্দা সংস্থার মতো করে আপনার শ্বশুর শাশুড়ি যাদেরকে আপনি চয়েস করতে চান তাদেরকে খোঁজ নেবেন যে প্রতিবেশীর সাথে কীরকম সম্পর্ক। প্রতিবেশীর সাথে যদি ভালো সম্পর্ক হয় তাহলে মনে করবেন যে তারা ভালো মানুষ, এবং মোটামুটি সবার সাথে একটা ফ্রি মাইন্ড বলতে উদার মন, মানে ভালো চোখে দেখা একটা মানুষরে অনেকেই হিংসামি করে টিংসামি করে, এগুলি না। মানুষ গরিব হোক ধনী হোক, মানুষের প্রতি একটা উদারতা যাদের ভিতরে ভাব আছে তারা দেখবেন যে ভালো মানুষ হয়। আর যাদের মধ্যে হিংসা থাকে তারা অবশ্যই ভালো মানুষ না। হিংসা আপনি বুঝবেন কিভাবে? আপনার সাথে একজন যদি মানুষ যায়, বা আপনি তার সাথে যদি থাকেন, ধরেন আমার একটা বন্ধু, আমরা দুইজন বন্ধু দাঁড়ায় রয়েছি, একটা ছেলে গেল, ছেলেটার বিষয়ে একটা মেয়ে গেল, ওই বিষয়ে যদি আমরা একটা হিংসাত্মমূলক মনের মধ্যে যদি মানে অন্যরকম কাজ করে, নেগেটিভিটি কাজ করে, তাহলে বুঝবেন যে তার মনের মধ্যে যেরকম সে এরকমই, এটা ভাবতে হবে। একটা মানুষ নির্বাচন করতে গেলে অনেক দিক দিয়ে খেয়াল রাখতে হয়, কিন্তু আমরা আজকে বর্তমানে তার এক ভাগও মানতে চাই না। শাশুড়ি দূরের কথা বাদ, একটা মেয়ের খোঁজ খবর না আমরা নিতে চাই না। হুজুরের এর আগে দুইটা সংসার ছিল, দুইটা বাচ্চা সহ। তো হুজুর বেশি এরকম উদার মনের মানুষ হওয়ার কারণে আজকে তার সন্তানও দুইটা মানে মা বাবাকে আর একসাথে পাবে না, এই হলো ব্যাপার। তো সন্তানদের জন্য তারা অবশ্যই সিদ্ধান্ত ভাইবা চিন্তাই নিছে, তাদের সন্তানের কথা চিন্তা করে নিছে। যেহেতু দুইজনে অনেক বড় মানুষ, অনেক শিক্ষা অর্জন। আরেকটা কথা,
যারা অবিবাহিত ভাই আছো তাদের জন্য, যে বেশি শিক্ষিত মানুষের না, বেশি শিক্ষিত মেয়েদেরকে বিয়ে করতে চাও না ভাই, বিপদে পড়বা। তুমি যদি বেশি শিক্ষিত হও, একটা লেভেল আছে, ওই লেভেলে থাকলে মানুষের প্রতি সম্মানতা একটা ব্যাপার স্যাপার আছে, এটা মানে। যখন বেশি শিক্ষিত হয়ে যায় তাদের ভিতরে অটোমেটিক একটা আসে, অহংকারত্বমূলক একটা আচরণ আসে। আপনাকে হীনমন্যভাবে দেখবে তারা, এরকম একটা, যারা বেশি শিক্ষিত তাদের ভিতরে এই জিনিসটা একটু কাজ করে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। মোটামুটি শিক্ষিত মানুষ ভালো হয়, কারণ তাদের বেশি বেশি কিছু জানা নাই, বেশি আপনার হিটলারি বুদ্ধি জানা নাই। হিটলারি মায়ের সন্তানরাই কিন্তু বেশি তালাকপ্রাপ্ত হয়। তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তো আপনারা যদি আপনাদের জীবন যদি আপনারা সুন্দর করতে চান, তো আপনাদেরকেই এটার সলিউশন বের করতে হবে। আমি জাস্ট এতটুকু আপনাদেরকে একটা ধারণা দিলাম। আপনারা একজন মানুষও যদি আমার কথা শুনেন, আমি আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। এটাই আমার বলার ছিল, যে আপনারা একটু যাতে ভালো থাকেন, যাতে জীবনের সামনে শুনতে না হয় যে এরকম ঘটনা। পারিবারিক একটা বিচ্ছেদ, এটা অনেক খারাপ জিনিস, খুব বেদনাদায়ক। তো এই বিষয়গুলো আপনারা নিজে নিজে চিন্তা করে কাকে বিয়ে করবেন না করবেন চিন্তা করে বের করে অবশ্যই কাজটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।